নমস্কার বন্ধুরা, তো আজকে আমি ছোট মোরলা মাছের টক ঝাল রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো গ্যাস ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে ছোট মোরলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে। তো এখন কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এখন দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নেব। একটু তেলটা কড়ার চারপাশে এভাবে খুরপি দিয়ে ছড়িয়ে দিলাম, তাতে মাছগুলো দেওয়ার সময় চিটে যাবে না। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ঢেলে দিলাম। এখন যতদূর তেল মাখিয়েছিলাম খুরপি দিয়ে এখন বিছিয়ে দেব পাতলা পাতলা করে, তাতে তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছের এক পাশ ভালোভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম করে ছড়িয়ে দিয়েছিলাম, এজন্য মাছগুলো আর লেগে যাচ্ছে না, খুব সহজেই উল্টে যাচ্ছে। তো উল্টে নিলাম, এখন আরেক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে দুই পাশেই ভেজে নেব। তো এখন আমি খুব সহজে একসাথে মাছগুলো দেখুন জড়ো করে নিচ্ছি। তো এভাবে নাড়াচাড়া করে এখন ভেজে নিচ্ছি। প্রথমে আস্তে আস্তে এক পাশ থেকে আরেক পাশ উল্টে নিলাম, তারপর আমি এক জায়গায় জড়ো করে নিচ্ছি, আর ভেঙে যাচ্ছে না। তো মাছ ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছ ভালোভাবে ভেজে নিয়েছি, এখন মাছগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন মাছগুলো তুলে নিয়েছি, ওই কড়াই আবারও দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তো গরম হয়ে গেছে, দিলাম একটা তেজপাতা, গোটা জিরে, দারচিনি ও একটা এলাচ দিলাম। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন ওপর থেকে দেব টমেটো কুচি। টমেটো এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ও আদা জিরে বাটা 1 চামচ দিলাম। দেব 1 চামচ রসুন বাটাও। এখন সব কিছু মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা আলুও দিয়ে দিলাম এর সাথে, ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে আলু মশলা একসাথে কষে নিচ্ছি।
একটু মশলার বাটিটা ধুয়ে জল দেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মশলা আমি এভাবে কষে নেব নাড়াচাড়া করে। এভাবে কষতে কষতে আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ভালোভাবে কষে নিয়েছি। এখন ওপর থেকে জল দিলাম, তাতে মশলা ও আলু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। কড়ার গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটাও ধোয়া হয়ে পরিষ্কার হয়ে গেল। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দেব। তো 2 মিনিট পরে ফিরে এলাম, ঢাকা তুলে নিলাম। এখন আমি ছোট ছোট মাছ ভেজে রেখেছিলাম, মোরলা মাছ, সেগুলো ঢেলে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলা জলের সাথে ডুবিয়ে নিলাম। এখন দেখুন এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এটা এবারে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে তেঁতুলের জলটা এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো। এই তীব্র গরমে খুব সহজেই আপনারাও বানিয়ে নিতে পারবেন ছোট মোরলা মাছের টক ঝাল রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।